ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন সময়ে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে লেখাগুলি ওঠে বা ক্ষেত্র বিশেষে যে এররগুলি ডিসপ্লে হয় সেগুলির কি অর্থ বা সেগুলো হলে তখন আপনি কি করবেন। বিশেষ করে এই ভিডিওর লিঙ্কটা আপনারা একটু রেখে দেবেন। আপনাদের যখন লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে পার্টি ফরমেশন হয়ে যাওয়ার পর থার্ড পোলিং অফিসার আপনাদের টিমে যিনি থাকবেন তাকে এই লিঙ্কটা শেয়ার করবেন এবং বলবেন যেন এই বিষয়গুলি একটু ভালো করে বুঝে নেন। তার কারণ একটা জিনিস দেখুন, কন্ট্রোল ইউনিটটা কিন্তু ভোট চলাকালীন থাকবে থার্ড পোলিং অফিসারের কাছে এবং ডিসপ্লেতে যে লেখাগুলো উঠছে সেগুলো কিন্তু তিনিই দেখতে পাবেন। প্রিসাইডিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসার তার থেকে কিন্তু অনেকটা দূরে বসে থাকবেন। তবে হ্যাঁ, এই সমস্ত এররগুলো যখন ডিসপ্লে হবে তখন কন্ট্রোল ইউনিটে একটু ভিন্নধর্মী আওয়াজ বের হয়। আমি সেটাও শেষকালে বলবো। সেটা শুনেও কিন্তু প্রিসাইডিং অফিসারকে বুঝতে হবে যে একটা কিছু গোলমাল মেশিনে দেখা দিচ্ছে। তখন তিনি উঠে যাবেন থার্ড পোলিং অফিসারের কাছে, মানে কন্ট্রোল ইউনিটের কাছে। এবারে চলুন আমরা শুরু করি। মোটামুটি যে যে বিষয়গুলি আমাদের আলোচ্য বিষয় তার মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেই মানে ডিসপ্লেতে লেখাগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখুন, প্রথম যখন কন্ট্রোল ইউনিট সুইচ অন করবেন তখন কন্ট্রোল ইউনিটে অনেকগুলি লেখা পরপর আসে। একদম সর্বশেষ লেখা হচ্ছে ইভিএম ইজ রেডি। তার মানে এবার আপনি ব্যালট ইস্যু করতে পারেন বা আপনি ইভিএমটাকে যে কারণে অফ করেছিলেন সেই কারণটা দূর হয়ে গেছে, এবার আপনি স্বাভাবিক প্রক্রিয়া শুরু করতে পারেন। কিন্তু এর আগে দেখবেন সার্চিং করে বিভিন্ন ইউনিটকে সার্চ করে ব্যালট ইউনিট 01 রেডি, ভিভিপ্যাট 01 রেডি, ডেট দেখায়, টাইম দেখায়, কতজন ক্যান্ডিডেট আছে সেটা শো করে, তারপরে কন্ট্রোল ইউনিটের নম্বরটা শো করে, কি কি আপনার বিভিন্ন ইউনিটকে সার্চিং করে, সব কিছু করার পর লাস্টে লিখবে ইভিএম ইজ রেডি। তো তারপর আপনি ভোট প্রক্রিয়া বা যে উদ্দেশ্যে ইভিএমটাকে বন্ধ করেছিলেন বা অন করলেন সেই কাজ আপনি করতে পারেন এই ইভিএম ইজ রেডি লেখাটি ওঠার পর। নেক্সট আমি চলে যাচ্ছি ব্যাটারি হাই 95%, অর্থাৎ এখানে আপনার এরকম মাঝে মাঝে ব্যাটারির যে কত ক্ষমতা আছে ব্যাটারিটা, যেমন আমরা মোবাইলেও দেখেছি, সেটা কিন্তু এখানে দেখাবে। এবার আমি এরকম আরেকটা দেখাচ্ছি, ব্যাটারি লো 35%, ব্যাটারি মার্জিনাল MARG 26%। এইরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেটা যদি ভোট একদম শেষের দিকে হয় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে 6টা প্রায় বাজতে যাচ্ছে তখন ব্যাটারি মার্জিনাল দেখাচ্ছে 26% কি 24%, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি দুপুরের দিকে বা সকালের দিকে আপনি দেখেন যে ব্যাটারি মার্জিনাল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। ব্যাটারি যে কোনো মুহূর্তে আপনার শেষ হয়ে যেতে পারে এবং যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে কন্ট্রোল ইউনিটে উঠে যাবে চেঞ্জ ব্যাটারি, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ব্যাটারি আপনাকে পাল্টাতে হবে। এই গেল বিষয়। এবার পাল্টানোর জন্য কি সিস্টেম, কোন ফর্ম ফিল আপ করবেন, এসব বিষয়গুলি আলাদা, সেগুলো আমি এই ভিডিওতে বলছি না, তার ভিডিও আমার দেয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ BU01 নট রেসপন্ডিং, অর্থাৎ ব্যালট ইউনিটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার সোজা অর্থ হলো কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটকে খুঁজে পাচ্ছে না, বা ঘুরিয়ে বললে ব্যালট ইউনিট 01। এবার অনেক ক্ষেত্রে দেখবেন দুটো ব্যালট ইউনিট ব্যবহার হয়, তিনটে হয়। যদি দ্বিতীয় ব্যালট ইউনিটকে খুঁজে না পায় তখন লিখবে BU02 নট রেসপন্ডিং। আর যদি একটাই ব্যবহার হয় সেক্ষেত্রে তখন 01 লিখবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে একটাই ব্যালট ইউনিট ব্যবহার হয়। এবার এটার অর্থ হচ্ছে হয় ব্যালট ইউনিট খারাপ হয়ে গেছে যে কারণে ব্যালট ইউনিট রেসপন্ড করছে না, অথবা ব্যালট ইউনিটের সাথে ভিভিপ্যাটের যে তারটা লাগানো আছে সেই তারটা কোনো কারণে ছিঁড়ে গেছে বা লুজ হয়ে গেছে, এরকম হলেও কিন্তু তখন এবার সেই অবস্থায় যখনই থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করতে যাবে তখনই এই লেখাগুলো ডিসপ্লে হবে কন্ট্রোল ইউনিটে যে ব্যালট ইউনিট 01 নট রেসপন্ডিং। আবার অনেক ক্ষেত্রে আগের ইভিএমগুলোতে আমরা দেখেছি লিঙ্ক এররও আসে। লিঙ্ক এরর মানে যে কোনো একটা তার আপনার ডিসকানেক্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে, তখন তারগুলোকে আরেকবার করে খুলে আবার লাগাতে হয়। অবশ্যই তার আগে কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করবেন। এবার যদি এই তারগুলোকে খুলে লাগিয়ে তারপরেও যদি এই আপনার ডিসপ্লেতে একই লেখা ওঠে, সে লিঙ্ক এরর হোক বা ব্যালট ইউনিট রেসপন্ডিং নট রেসপন্ডিং বা এরপর আছে ভিভিপ্যাট নট রেসপন্ডিং, তো তখন আপনাকে মেশিন চেঞ্জ করতে হবে।
এবার আমি পরেরটা যাই, তারপর আমি টোটাল বিষয়টা আলোচনা করছি। যেমন দেখুন ভিভিপ্যাট 01 নট রেসপন্ডিং, অর্থাৎ ভিভিপ্যাটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এবার এক্ষেত্রে এমনটা হতে পারে ভিভিপ্যাটের সাথে কন্ট্রোল ইউনিটের যে তারটা লাগানো আছে সেটা আপনার লুজ হয়ে গেছে বা খুলে গেছে, বা ভিভিপ্যাটটাই গোলমাল হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আপনাকে ভিভিপ্যাটটা শুধুমাত্র চেঞ্জ করতে হবে যদি ভিভিপ্যাট নট রেসপন্ডিং লেখা ওঠে। এবার এইগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এবার কি সাউন্ড বের হবে আমি শেষে বলছি। তাহলে ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যদি নট রেসপন্ডিং হয়, সেটা কারণ যাই হোক, সেক্ষেত্রে তখন একবার অন্তত আপনারা মেশিনগুলো অফ করে সব তারগুলোকে মানে কেবেলগুলোকে খুলে ভালো করে একবার লাগিয়ে দেখবেন। যদি এররটা চলে যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট মেশিন বা মেশিনগুলি পরিবর্তন করতে হবে। নেক্সট যে এররটা দেখাচ্ছে এটা ভালো করে বুঝুন। প্রেসড এরর BU01, তার মানে ব্যালট ইউনিটের কোনো একটা সুইচ চেপে বসে গেছে। কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি। দেখুন এই একটা ব্যালট ইউনিট, এবার এই ব্যালট ইউনিটে দেখুন 7 নম্বর সুইচটা এরকম দুটো দেশলাই কাঠি ঢোকানো আছে। এবার এরকম ঘটনা কখন ঘটে? ধরুন কোনো একজন ভোটার সে ভোট দিয়ে চলে গেছে, কিন্তু যাবার আগে সে কোনো একটা সুইচে দুটো দেশলাই কাঠি বা একটু কাগজ ভালো করে মোটা করে একটা সুইচের একদিকে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এরপরে কি হলো, যখনই আপনার থার্ড পোলিং অফিসার পরবর্তী ভোটারকে যখনই ব্যালটটা ইস্যু করতে যাবেন, তখনই কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে লেখা উঠবে প্রেসড এরর 0 ব্যালট ইউনিট 01। এইবার আমি যেটা বলছিলাম, নর্মালি দেখবেন ভোটের যে সাউন্ডটা কন্ট্রোল ইউনিট থেকে বের হয় ব্যালট একটা ভোট দেবার পর, সেই সাউন্ডটা টানা কিছুক্ষণ থাকে, বিপ সাউন্ডটা। কিন্তু যখন এরর শো করবে তখন কন্ট্রোল ইউনিট থেকে সাউন্ড বের হবে। সেই সাউন্ডটা কীরকম হবে আমি শোনাচ্ছি, বিপ 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 বিপ, এই ধরনের সাউন্ডটা হবে। এবার এটা আমি কেন বললাম, এবার প্রিজাইডিং অফিসার সামনে বসে আছেন, সেকেন্ড পোলিং অফিসার বাঁ দিকে বসে আছেন, আপনাদের কানে যদি এই ধরনের সাউন্ড যায়, অর্থাৎ বিপ সাউন্ডটা থেমে 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 হবে, তখনই বুঝবেন কন্ট্রোল ইউনিটে কোনো এরর মেসেজ শো করছে। তখনই আপনারা সমস্ত কাজ ফেলে রেখে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে গিয়ে দেখবেন কি লেখা উঠছে। এটা কিন্তু আপনাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এই বিষয়টা। তার কারণ ওখানে প্রেসড এরর শো করছে, কেউ খেয়াল করলো না, অথচ থার্ড পোলিং অফিসার ভাবলো আমি ব্যালট ইস্যু করে দিয়েছি, ভোটার গিয়ে ভোট দিয়ে চলে এলো, কিন্তু ভোটটা হলো না, তখনই একটা ভোটের কিন্তু গোলমাল হয়ে যাবে। তো এই রকম প্রেসড এরর যদি হয়, তখন প্রিজাইডিং অফিসার এজেন্টদেরকে সাথে নিয়ে ভোট কক্ষে যাবেন এবং প্রত্যেকটা সুইচ চেক করে যেখানটা ওরকম গোলমাল আছে সেটাকে রিমুভ করে দিয়ে ব্যালট ইউনিটটাকে ঠিক করবেন। এটা হচ্ছে পদ্ধতি। নেক্সট আমি চলে যাচ্ছি আপনার ইনভ্যালিড। কন্ট্রোল ইউনিটের ভুল সুইচ চাপা হয়েছে, অর্থাৎ কীরকম ব্যাপারটা আমি বলি। ধরুন মকপোল হয়ে গেছে, আপনি মকপোল করার পর ক্লোজ বাটনটা প্রেস করেছেন। ক্লোজ বাটনটা প্রেস করার পর এবার টেনশনের মধ্যে বলুন বা তাড়াহুড়োর মধ্যে বলুন, সময় হাতে কম রয়েছে, 7টায় ভোট শুরু করতে হবে, তখন আপনি ক্লোজটা প্রেস করার পর রেজাল্টটা না প্রেস করে আপনি ক্লিয়ারে প্রেস করে দিয়েছেন, তখনই এখানে লেখা উঠবে ইনভ্যালিড। অর্থাৎ যে ক্রম বা যে অর্ডারে সুইচটা প্রেস করার কথা আপনি সেটা করেননি। তাহলে সেই মুহূর্তে ইনভ্যালিড মানে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই আপনি অন্য সুইচ প্রেস করেছেন যেটা প্রেস করার কথা নয়। তখন আপনাকে রেজাল্টটা প্রেস করে তারপর আপনাকে ক্লিয়ার প্রেস করতে হবে। বা মকপোল হয়ে গেল, আপনি ক্লোজ বাটনটা না টিপে সরাসরি রেজাল্টটা টিপে দিয়েছেন, তখনও ইনভ্যালিড শো করবে। অথবা ভোট ধরুন একদম শেষ হয়ে গেছে, আপনি কন্ট্রোল ইউনিটে ক্লোজ বাটন টিপে দিয়েছেন, এরপর যদি আপনি ব্যালট ইস্যু করতে যান কন্ট্রোল ইউনিটে, দেখবেন তখন ইনভ্যালিড লেখা উঠবে। অর্থাৎ ক্লোজ টিপে দেওয়ার পর আর ব্যালট ইস্যু করা যাবে না। প্রয়োজন পড়লে সেটাও এজেন্টদেরকে ভোট শেষ হওয়ার পর একদম দেখিয়ে দেবেন যে দেখুন এরপর আমরা চাইলেও কিন্তু এই মেশিন আর ভোট দিতে পারবো না। কাজে ইনভ্যালিড মানে আপনাকে বুঝে নিতে হবে যে সিকোয়েন্স মেনে সুইচ টেপার কথা কন্ট্রোল ইউনিটে, কোনো কারণে সেই সিকোয়েন্সটা মেনটেন করা হয়নি, তবেই ইনভ্যালিড লেখাটা উঠছে। আরেকটা আমি দেখাবো ইনঅপারেটিভ। এই মেসেজ যদি আসে তার মানে তখন আপনার আর কিচ্ছু করণীয় নাই, আপনাকে কন্ট্রোল ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। আর কন্ট্রোল ইউনিট চেঞ্জ করা মানে পুরো সেট আপনাকে চেঞ্জ করতে হবে, মানে কন্ট্রোল ইউনিট ব্যবহারের অযোগ্য। তা মোটামুটি এই মেসেজগুলো আসে ভোট চলাকালীন। দুর্ভাগ্যবশত, আমি অবশ্যই বলবো এটা দুর্ভাগ্যবশত এরকম মেসেজ যদি আসে তখন কি পদক্ষেপ নিতে হবে বা কোন জায়গাটা সতর্ক, বিশেষ করে বিপ সাউন্ডটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, মানে টানা যে বিপ সাউন্ডটা হয় সেটা কিন্তু আসবে না, বিপ সাউন্ডটা থেমে 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 হবে, তখনই বুঝবেন কোনো কিছু একটা গোলমাল হয়েছে,
তখনই ছুটে যাবেন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে কি লেখা উঠেছে, যেমন লেখা উঠবে সেটাকে অ্যানালিসিস করে সেই সংশ্লিষ্ট পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। তো এই মোটামুটি ডিসপ্লেতে যা যা লেখাগুলো ওঠে, যেগুলো আমাদের প্রয়োজন, অনেক লেখা ওঠে যেগুলো আমাদের প্রয়োজন, আমি ডিসকাস করলাম। এরপরও যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে কমেন্ট করবেন। আর এই ভিডিও ডেসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওগুলো আপনারা দেখুন, শেয়ার করুন সমস্ত ভোটকর্মী বন্ধুদের উদ্দেশ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।